আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আর কিছুক্ষণের মধ্যে রাজধানী ঢাকা এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও তীব্র বজ্র সহ ঝড় বৃষ্টিতে আক্রান্ত হতে যাচ্ছে। আজ 22শে ফেব্রুয়ারি শনিবার এবং আগামীকাল 23শে ফেব্রুয়ারি রবিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল কেমন থাকতে পারে আবহাওয়া এবং আগামী 10 দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলাতে কিন্তু পূর্বাভাস অনুযায়ী বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ শিলা বৃষ্টি হতে দেখা গিয়েছে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, তারাস, তারপর হচ্ছে বগুড়া, সিরাজগঞ্জ, লালপুর, তারপর পাবনা, তারপরে রয়েছে টাঙ্গাইল, কালীহাটি, এরপর হচ্ছে পাংশা, তারপর হচ্ছে বালিয়াকান্দি, শিবালয়, ফরিদপুর, এখানে দেখা যাচ্ছে নরসিংদী, শনিয়াকড়া, কাপাসিয়া, কুটিয়াদি, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে, আবার কোথাও কোথাও মুষলধারে বৃষ্টিপাত চলছে। তবে এটা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে তীব্র বজ্র সহ শিলা বৃষ্টি ও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়াহ বয়ে যেতে পারে যেসব জেলাগুলোতে ঢাকা বিভাগের গাজীপুর, টাঙ্গাইল, তারপর রয়েছে কালীহাটি, ডেমরা, শিবালয়, বালিয়াকান্দি, পাংশা, ফরিদপুর, মানিকগঞ্জ, দোহার, রাজধানী ঢাকা, কাপাসিয়া, তারপর রয়েছে শনিয়াকড়া, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে মুকসাদপুর, শিবচর, মাদারীপুর, এই অঞ্চলগুলোতে আজ সন্ধ্যা বা সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ শিলা বৃষ্টি ও কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়া বয়ে যেতে পারে। তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আজ সন্ধ্যার পরে কিশোরগঞ্জ, তারপর রয়েছে কটিয়াদি, তিরিশাল, ভালুকা, ময়মনসিংহ, নেত্রকোনা, ইটনা, তারপর রয়েছে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, তারপর রয়েছে কুমিল্লা, হাজীগঞ্জ, রায়পুর, লাকসাম, তারপর হচ্ছে নোয়াখালী, ফেনী, এই অঞ্চলগুলোতে আজ সন্ধ্যা বা সন্ধ্যার পরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর বরিশাল বিভাগেরও বেশ কয়েকটি জেলাতে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরিশাল বিভাগে যে উত্তরে যে জেলাগুলো রয়েছে যেমন জয়নগর, কাউখালী, বরিশাল, বুরহুদ্দিন, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, লালমোহন, চরফেশন, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের সর্বোচ্চ উত্তরে যে জেলাগুলো রয়েছে যেমন মেহেরপুর, শাইলকোপা, চুয়াডাঙ্গা, তারপর নড়াইল, মাগুরা, এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে তীব্র বজ্রসহ শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে এই জেলাগুলোতে। আর এদিকে দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, তারপর মংলা, বাগেরহাট, শ্যামনগর, এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তবে আজ সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত আকারে বা সন্ধ্যার পরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে জেলাগুলো রয়েছে বিশেষ করে কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে দুপুরের দিকে। পরবর্তীতে আজ রাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর এখানে দেখতে পাচ্ছি যে আবারও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা শিলা বৃষ্টি বাহী মেঘ তৈরি হচ্ছে, যেটি কিন্তু ভারতের পুরুলিয়া, তারপর যে খড়গপুর, এরপর রয়েছে দক্ষিণ উড়িষ্যা, এই অঞ্চলগুলোতে তীব্র যে বজ্রপাত এবং শিলাবৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে, যেগুলো পরবর্তী শক্তি অর্জন করে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত, আবার কোথাও কোথাও শিলাবৃষ্টি ও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়া বয়ে যেতে পারে যেসব জেলাগুলোতে। সেই জেলাগুলো হলো বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কলকাতা, কলাঘাট, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে পুরুলিয়া, বানকুড়িয়া, শিউরি, কাটোয়া, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 10টার মধ্যে।
আর আমাদের এখানে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, তবে রংপুর বিভাগের গাইবান্ধা, তারপর রয়েছে দিনাজপুর, বিরামপুর, চিলমারি এই অঞ্চলে দুই এক স্থানে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রংপুর বিভাগে। তবে ময়মনসিংহ বিভাগে এবং সিলেট বিভাগে আজ রাতের দিকে অর্থাৎ রাত 10টার মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে দুই একটি স্থানে। এছাড়া ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, তারপর হচ্ছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ রাত 10টার মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গ অর্থাৎ আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয় এই অঞ্চলের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে, কোথাও তেমন বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শিলচর, তারপর হচ্ছে শিলং এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 24 থেকে 48 ঘন্টার সর্বোচ্চ বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে, সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 48 ঘন্টার মধ্যে পাবনা, তারপর হচ্ছে বগুড়া, তারপর হচ্ছে পাংশা, শিবালয়, নাগপুর, টাঙ্গাইল, বানিস্থলী, কাপাসিয়া, ভালুকা, তারপর ডেমরা, রাজধানী ঢাকা, ফরিদপুর, শিবচর, মুকসাদপুর, মাদারীপুর, গোপীনাথপুর, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, তারপর হচ্ছে যশোর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার পরিমাণ থাকতে পারে 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, সিংড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, তারপর হচ্ছে বগুড়া এই অঞ্চলগুলোতে প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে ময়মনসিংহ, তারপর নেত্রকোনা, ফুলপুর, মাধান, নেত্রকোনা এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে দক্ষিণবঙ্গের বিশেষ করে দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এই অঞ্চলগুলোতে। আর শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে খড়গপুর, তারপর যে কলাঘাট, হলদিবাড়ি, এরপর হচ্ছে বানকরলিয়া, পুরুলিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে শিলা বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল কেমন থাকতে পারে আবহাওয়া, সেটা এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আগামীকাল 23শে ফেব্রুয়ারি রবিবার সকালের দিকে দেখতে পাচ্ছি যে দেশের মধ্য অঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে মহাদেবপুর এই অঞ্চলে দুই এক স্থানে। এরপর সকাল 9টার মধ্যে দেখতে পাচ্ছি যে নাগপুর, তারপর হচ্ছে পাবনা, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে কালীহাটি, গাজীপুর, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে ফরিদপুর, শাইলকোপা, তারপর রাজশাহী এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার সকাল 9টা বা 10টার মধ্যে। এরপর দুপুর 12টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে 23শে ফেব্রুয়ারি দুপুর 12টার মধ্যে। এরপর বিকেল বা সন্ধ্যার মধ্যে দেখতে পাচ্ছি রংপুর বিভাগে দুই এক স্থানে কিছুটা ছিটি ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। এরপর আমরা রাত 8টা দিকে চলে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিন্তু উন্নতি হতে শুরু করেছে। একই সঙ্গে এই যে আবহাওয়া পরিস্থিতি যেটা উন্নতি হচ্ছে সেটা কিন্তু 24শে ফেব্রুয়ারি সকাল থেকে পরিষ্কার আকাশে দেখা মিলবে। একই সঙ্গে 24 থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। এই সময়ের মধ্যে কোনো মেঘ বৃষ্টি ও দমকা ও ঝড়ো বাতাসের কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ একটি আরামদায়ক আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে 24শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে। এরপর মার্চ মাসের প্রথম সপ্তাহে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সেটা পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।